সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা অস্থিরতা, একটা পরস্পর দ্বন্দ্ব খুব একটা অন্যরকম দিকে চলে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যারা মাজারপন্থী, যারা আর কি মাজারে শ্রদ্ধা করেন, মাজার জিয়ারত করেন, অনেক মাজার কবর ভেঙে দিয়েছে মুসলিমদেরই আর একটা পক্ষ। তা নিয়ে অনেক অশান্তি হয়েছে, ক্ষোভ হয়েছে। আবার এই যে মুসলিমদের মধ্যেই বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম ঘিরে একটা অস্থিরতা কাজ করছে। নিজেদের মধ্যে বক্তব্যের মধ্যে নিজেদের মধ্যে একটা চরম হুঁশিয়ারির মধ্যে একটা সাংঘর্ষিক বক্তব্য তারা কিন্তু রাখছেন। বাংলাদেশের বিভিন্ন যে নিজেদের মধ্যে যে মুসলিম ধর্মের মধ্যেই যে বিভিন্ন ভাগ আছে সেই ভাগের মধ্যে। অন্যদিকে যে ইসকন তারা আন্দোলন করছে, তাদেরকে আবার ইসকনকে আবার নিষিদ্ধ করার জন্য কিছু মানে ইসলাম ধর্মের ব্যক্তি বা কিছু ধর্মীয় মানুষ তারা কিন্তু আবার ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা মতামত প্রকাশ করছেন। সব মিলিয়ে বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষতার যে আবহ, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কি হারাতে চলেছে বাংলাদেশ? কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে চারিদিক দিয়ে ইসকন তাদের আন্দোলন চলছে, ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর আন্দোলন চলছে, এক কথায় ধর্মীয় যে বিভিন্নভাবে প্রসার তার যেন একটা ক্ষেত্র হয়ে গিয়েছে বাংলাদেশ। সমস্ত মানে ধর্মীয় মানুষদের জন্য একেবারে সবাই মিলে কে কার ধর্ম কতটুকু কি প্রচার করতে পারে, কতটুকু কি প্রসার লাভ করতে পারে, এইরকম একটা চরম অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে। তো ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সেটা কি বাংলাদেশ থেকে চলে যেতে চলেছে? এবং কোনো দেশ ধর্মনিরপেক্ষ দেশ বাদে খুব ভালো জায়গায় এগিয়ে গিয়েছে এরকম উদাহরণ কিন্তু ভাই খুব একটা নেই। স্যার ম্যাডাম আপনাদের জানা থাকলে বিনীত অনুরোধ জানাবেন কমেন্ট বক্সে। ধরুন আফগানিস্তান, পাকিস্তান, যারাই আর কি একেবারে চরম ধর্মীয় ভাবনা নিয়ে চলে, মৌলবাদী ভাবনা নিয়ে চলে, তাদের আজকে কি হাল, কি পরিস্থিতিতে গিয়েছে একটু ভাবুন, একটু বুঝুন, সেখান থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। কারণ একটা বাগানে সমস্ত ধরনের ফুল থাকবে, সেই ফুল সমস্ত রকমের ফুলের আপনি পরিচর্যা করবেন, তারপরেই বাগানটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, সৃষ্টিকর্তা বলুন, তিনি এই পৃথিবীতে সবাইকে পাঠিয়েছেন। সবারকেই কিন্তু তিনি সুন্দরভাবে নিজ মত, নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। তাই একটি দেশ যখন ধর্ম নিরপেক্ষ হবে, যে যার মতো ধর্ম পালন করবে, যে যার মতো অন্য ধর্মকে বাধা না দিয়ে, অন্য ধর্মকে অপমান না করে, প্রত্যেকে যার নিজের ধর্ম পালন করবে, অন্য ধর্মকে সম্মান করবে, তখনই কিন্তু একটা দেশ সম্মিলিতভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেই দেশটি সুন্দর হয়ে উঠতে পারে। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাই ভাই সম্পর্কের মধ্যে দিয়ে একটা যে শান্তি বিরাজ করতে পারে, দেশে উন্নতি লাভ করতে পারে, বিশ্বের কাছে একটা সুন্দর মেসেজ যেতে পারে, সেটা কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায় দিয়ে বা একটা গোঁড়ামি ভাবনা দিয়ে সেটা কখনোই হতে পারে না স্যার ম্যাডাম, হয় না। তাই ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে একটা দেশ সুন্দর জায়গায় যেতে পারে। বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।